মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বসেছিলেন। তখন তাহার নিকট অচেনা এক ব্যক্তি উপস্থিত হতে লাগলো। তখন সেই অচেনা ব্যক্তি তাহার নিকট উপস্থিত হয়ে একথা বলল, আমি একদিন স্বপ্নে দেখতে পেলাম খাজা মঈনুদ্দিন আমাকে 6টি রুটি দান করলেন, আর সেই 6টি রুটি দান করে তিনি তথাস্থান থেকে চলে গেলেন। আর আমি সেই রুটিগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম, এবং আমি বাড়িতে এসে যখন উপস্থিত হলাম, আর সেদিন থেকে আমার সম্পদে বরকত হতে লাগলো, আর সম্পদয় দ্রুতই বৃদ্ধি পেতে থাকলো। এই কথাটা আমি ভাবতেও পারিনি যে আর সেই 6টি রুটি পাওয়ার পর থেকে আমার এতটা পরিবর্তন ঘটবে। আমার সমস্ত সম্পদয় বৃদ্ধি পেতে থাকলো। সেদিন থেকে আজ পর্যন্ত 7 বছর পর্যন্ত, আর সেদিন থেকে আজ 7 বছর পর্যন্ত কোনরূপ খাদ্য বা অর্থের অভাব এখনো পর্যন্ত হয়নি। তখন সেই ব্যক্তিটির কথা শুনে শেখ ফরিদউদ্দিন অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। এরপরের একটি ঘটনা হলো, দিন খাজা মঈনুদ্দিন মহান আল্লাহ তাআলার প্রেমে বিভোর হয়ে আছেন। এমন সময় একজন তার মুরিদ এসে একথা বলল, আমি এক বড় লোকের বাড়িতে কাজ করি, আর সে আমার তার বাড়িতে থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করছে। হে মঈনুদ্দিন, আপনি একটু উপায় বাহির করুন যেন সেই ব্যক্তি আমাকে তার বাড়িতে থেকে তাড়িয়ে না দেয়। কোন সেই লোকটির কথা শুনে মঈনুদ্দিন ধ্যানমগ্ন অবস্থা থেকে ত্যাগ করে দাঁড়িয়ে পড়ে সেই লোকটিকে উদ্দেশ্য করে একথা বললেন, তোমাকে যে তাড়িয়ে দিবে সেই লোকটি কোথায়? আমার মালিক অনেক পূর্বে আমাকে রেখে তাহার একটি ঘোড়ায় বাহনে চড়ে কোথায় যেন চলে গেছে। সেখন থেকে এখন পর্যন্ত তাহার কোন রূপ আমি খোঁজ পাইনি, এবং সে তার বাড়িতে নেই, বিধায় আমি এখনই আপনার নিকট উপস্থিত হইয়াছি। আর তখন সেই লোকটির কথা শুনে মঈনুদ্দিন একথা বললেন, তুমি তোমার বাড়িতে এখনই চলে যাও, এবং তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো যে তোমাকে অত্যাচার করা এবং তোমাকে বাড়িতে থেকে বাইর করে দেওয়া সেই মালিকটি আর জীবিত নেই। সেই মালিকটি ঘোড়া থেকে পড়ে মৃত্যু মুখে পতিত হইয়াছে। তুমি তোমার বাড়িতে পৌঁছার পূর্বে জানতে পারবে তোমার সেই মালিকটি পরিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছে। তুমি আর দেরি না করে তুমি এখনই এই স্থান থেকে চলে যাও। আর তখন খাজা মঈনুদ্দিনের এরূপ কথা শুনে তাহার সেই শিষ্যটি তাহার কথায় বিশ্বাস করে তথাস্থান থেকে বাড়ির দিকে চলতে লাগলো, এবং চলতে চলতে তিনি যখন তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি বাড়িতে গিয়ে দেখতে পেলেন তাহার একটি সঙ্গী সেখানে দাঁড়িয়ে আছে। তখন সেই শিষ্যটি সেই লোকটিকে উদ্দেশ্য করে একথা বললেন, তুমি এই স্থানে একা একই কেন দাঁড়িয়ে আছো? আর আমি এখনই শুনতে পেলাম আমাদের মালিক আর দুনিয়ায় বেঁচে নেই, আর সে কিছুক্ষণ পূর্বে ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। তখন সেই লোকটির কথা শুনে খাজা মঈনুদ্দিনের কথা মনে পড়ে গেল। তাহার সেই শিশুটি তখন খাজা মঈনুদ্দিনের কথা মনে করে কাঁদতে লাগলেন, এবং তিনি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনই পারেন এই পৃথিবীকে অনায়াসে টিকিয়ে রাখতে। আর সেই মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনরূপ ব্যক্তি নেই যে সে এই পৃথিবীকে টিকিয়ে রাখার কোনরূপ ক্ষমতা রাখে। আর সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সত্য কথাই বলেছেন। তিনি আমাকে অনেক পূর্বে এই কথা বলেছেন যে তুমি চলে যাও, বাড়িতে গিয়ে দেখো যে তোমার সেই মালিকটি ঘোড়া থেকে পড়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। তখন আমি তার কথা মতো বাড়িতে এসে তোমার কাছ থেকে এই কথা শুনতে পেলাম, খাজা মঈনুদ্দিনের কথা বলা প্রতিটি কথাটাই সত্য, আর তাহার কথাটাই কোনরূপ মিথ্যা নয়। আমি এই ভেবে ভেবে কাঁদছি যে আমার প্রিয় পীর খাজা মঈনুদ্দিনের কথা তো সম্পূর্ণ সত্য হইয়াছে। আর বাগদাদের অসৎ চরিত্রের একজন যুবক ছিল, তাহার পিতামাতা এই ভেবে চিন্তা ছিল যে আর তাহাদের পুত্রটি এতটাই দুষ্ট প্রকৃতি যে তাহাদের সেই প্রিয় পুত্রটিকে নিয়ে তাহারা অত্যন্ত চিন্তিত ছিল, এবং তাহাদের পুত্রটি কখন কি করবে কি না করবে, আর এই কথাটাই ভেবে তাহারা সর্বসময় চিন্তিত হয়েই থাকতো। আর এই কথাটাই ভাবতে ভাবতে তারা একটা সিদ্ধান্তে পৌঁছালো যে তাহাদের সন্তানের ব্যবহার পরিপূর্ণভাবে মানুষে রূপান্তরিত করতে হলে তাহার জন্য একটি সৎ যোগ্য শিক্ষক নিয়োগ করা দরকার, আর যে কিনা তাহাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ বিষয়টি শিখিয়ে দেবে। এই কথা ভাবতে ভাবতে তাহারা একটি শিক্ষক নিয়োগ করলো। আর সেই শিক্ষক যখন কাছে উপস্থিত হলো, তখন পিতা একথা বলতে লাগলো, ওহে আমাদের সন্তানের শিক্ষক, আপনি আপনার পারিশ্রমিক হিসেবে যত টাকাই নেন না কেন আমরা তা দিতে আপনার প্রতি রাজি রইয়াছি। এর বিনিময়ে আমাদের সন্তানকে সৎ যোগ্য ও ইবাদতকারী করে তুলতে হবে। আর প্রিয় পিতার এরূপ কথা শুনে শিক্ষক একথা বলতে লাগলেন, আর আপনাদের প্রিয় কথা মতো আমি কাজ করার চেষ্টা করব, আর আপনাদের সন্তানকে সৎ যোগ্য ও ইবাদতকারী করে তুলব। তাহার মনের মধ্যে থাকা শয়তানকে বিতাড়িত করে তাহাকে পরিপূর্ণভাবে ভালো মানুষে রূপান্তরিত করব। আপনারা যা যা বলেছেন আপনাদের সেই সন্তানকে তাই তাই শিক্ষা দেব। এখন সেই শিক্ষকটি তাহাদের সন্তানকে পড়ানোর উদ্দেশ্যে চলতে লাগলেন। সেই শিক্ষকটি অচিরেই তাহাদের সন্তানের নিকট উপস্থিত হলেন, আর উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন তাহাদের সেই সন্তানটি অত্যন্ত দুষ্ট প্রকৃতির, আর সে সর্বসময় খেলাধুলা ও বদমেজাজে থাকে, আর তাহার ভিতরে কোনো শিক্ষা গ্রহণের আগ্রহিতা নেই। এইভাবে কয়েকদিন শিক্ষা দানের পর আর সেই শিক্ষকটি সেই সন্তানটির
বিরুদ্ধে পেরে উঠতে পারলেন না। সন্তানটির বিরুদ্ধে তিনি পেরে উঠতে না পেরে তাহাকে রেখে আর সেই চাকরিটি বাদ দিয়ে তিনি তথাস্থান থেকে চলতে লাগলেন এবং তিনি মনে মনে এই কথাটাই বলিলেন যে জীবনে অনেক ছাত্রদের পাঠদান করাইয়াছি, কিন্তু এই ছেলেটির মতো দুষ্ট প্রকৃতির ছেলেকে কখনো পাঠদান করাইনি। আর সে কোনো পিতামাতার কথা অবাধ্য হয়ে সেই সন্তানটি খেলাধুলা করেই যেত। দেখতে দেখতে সেই বালকটি বড় হতে লাগলো এবং বড় হয়ে বালক অবস্থায় যখন পরিপূর্ণ হয়ে গেল তখন সেই বালকটি এই কথা বলতে লাগলো, আর আজ থেকে আমি সতযোগ্য পথে চলবো এবং কাহারও কোনরূপ ক্ষতি করব না। আজ থেকে আর কোনরূপ মিথ্যাচার করব না। আজ থেকে কখনো অসৎ পথে চলবো না। আর এই কথাটা বলতে বলতে তিনি চলতে লাগলেন। সেই বালকটি চলতে চলতে রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তখন সেই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বালকটি এই কথা বলল, এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কি যাহার স্বভাব থেকে আমি সতযোগ্য ব্যক্তি হব এবং তাহার স্বভাব থেকে আমি আর কখনো মিথ্যাচার করব না, আর তাহার স্বভাব থেকে কখনো অসৎ পথেও চলবো না। তুমি কি এমন কোন ব্যক্তির বিষয় সম্পর্কে জানো? তখন সেই ব্যক্তিটি বালকটিকে উদ্দেশ্য করে একথা বলল, হ্যাঁ, এমন একজন ব্যক্তি আছে যে যাহার স্বভাবতে তুমি 3 দিন থাকলে তুমি পরিবর্তন হয়ে যাবে, আর তাহার স্বভাবতে থেকে তুমি সতযোগ্য পথে চলতে শিখবে। সে অত্যন্ত ভালো লোক। তাহার স্বভাবতে দেখলে তুমি সতযোগ্য ব্যক্তি হয়ে উঠবে। তাহার স্বভাবতে তুমি 3 দিন মাত্র অবস্থান করলেই তুমি তাহার প্রকৃত অবস্থা সম্পর্কে দেখতে পাবে, আর তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন কামেল ওলি হয়ে যাবে। আর সেই লোকটির কথা বলা মাত্র বালকটি সেই ওলির দরবারে চলতে লাগলো। চলতে চলতে তিনি যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ব্যক্তি প্রবলভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বালকটি একথা বলল। তখন সেই বালকটি খাজা মঈনুদ্দিনকে উদ্দেশ্য করে একথা বললেন, আমি পথে ঘাটে এই কথা শুনিয়াছি যে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত ওলি। আপনার এই দরবারে আমি এই জন্য আসিয়াছি যে আর আপনার স্বভাব থেকে আমি সৎযোগ্য ও ভালো ব্যক্তি হতে চাই। আমি পরিপূর্ণভাবে তওবা করে সুন্দর ব্যক্তি হব। তখন সেই বালকটির কথা শুনে মঈনুদ্দিন একথা বলল, তুমি 3 দিন এই স্থানে অবস্থান করো, তাহলেই তুমি সৎ ও নেককার ব্যক্তি হয়ে যাবে। তুমি ইলমে জ্ঞানের রাস্তায় প্রসারিত হয়ে তোমার ভিতরে এটার আগ্রহ ছিল বিধায় তুমি এই কাজটা করার মাধ্যমে উদ্দেশ্য হাসিল করতে পারবে। তখন মঈনুদ্দিনের রূপ কথা শুনে বালকটি কথা বলল, আমি আপনার পরিপূর্ণ কথায় রাজি হয়ে গেলাম এবং আজ থেকে এই 3 দিন পর্যন্ত এই স্থানে আমি অবস্থান করব। তখন খাজা মঈনুদ্দিন সেই লোকটিকে মারেফত ও ইলমে জ্ঞানের মাধ্যমে অতি দ্রুত সাধারণ এক ব্যক্তি থেকে আউলিয়ার দরজা লাভ করলো। আর সেদিন থেকে সেই লোকটি সে স্থানে কঠোরভাবে ইবাদত করতে লাগলো। সেখানে তিনি পরিপূর্ণভাবে ইলমে জ্ঞান অর্জন করেই যেতেন এবং তার জনসম্মুখে প্রচার করেই যেতেন। আহমদ ইবনে আব্দুল্লাহ আল মুকাদ্দিসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি উচ্চস্বরে এই কথা বলেন, একদিন আমি হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এর সংসর্গে ছিলাম এবং আমি তাকে তার প্রাথমিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং এই অস্থায়ী রাজত্ব থেকে চিরস্থায়ী রাজত্বের দিকে ধাবিত হওয়ার সমস্ত কারণ সম্পর্কে আমি তাহার নিকট জানতে চাইলাম। এখন আমার কথাটা শুনে তিনি একথা বলতে লাগলেন, একদিন আমিও স্বীয় রাজত্বের সিংহাসনে উপবিষ্ট ছিলাম। এ সময় হঠাৎ আমার একথা মনে হলো, আমার মাথার উপর কে যেন দাঁড়িয়ে আছে এবং আমি দ্রুতই জানালা খুলে দেখতে পেলাম আমার সেই বারান্দায় এক ফকির দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটি শুকনো রুটি ছিল। পানি আর রুটি দিয়ে সে তার আপন ক্ষুধা নিবারণ করছে। এখন আমি তাকে চেয়ে দিয়েছিলাম। যখন তার খাওয়া দাওয়া শেষ হলো এবং তখন সে সামান্য পানি পান করলো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। তারপর সে ওই বারান্দাতেই শুয়ে পড়লো। তখন সেই সৃষ্টিকর্তা আমার অন্তরে ঢেলে দিলেন যে তখন আমি তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম। এরপর এক গোলামকে আমি উচ্চস্বরে একথা বললাম, ওই ফকির যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে ঠিক তখনই তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। তারপর সেই ফকির লোকটি যখন জাগ্রত হলো তখন আমার কথা বলে গোলাম তাকে কথা বলল, হে ফকির, তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে আর বাদশা তোমার সঙ্গে দেখা করতে চান এবং তোমাকে দ্রুতই কোনো কথা দিয়ে বলতে চান। তখন ফকির লোকটি একথা বলতে লাগলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত কোনো শক্তি নেই। এরপর সে গোলামের সঙ্গে আমার নিকট আসলো এবং আমাকে দেখে সে সালাম দিলে আমি তার সালামের জবাব দিলাম। এরপর আমি তাকে ওই স্থানে বসতে বললাম। তখন সে ওই স্থানে স্থির হয়ে বসে পড়লো। তখন আমি তাকে উচ্চস্বরে একথা বললাম, তুমি সাধারণ একটা রুটি খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করছো এবং পানি পান করে তোমার পিপাসা নিবারণ করছো। তখন আমার কথাটা শুনে ফকির একথা বলতে লাগলো, হ্যাঁ, অবশ্যই আপনার কথাটি সম্পূর্ণ সত্য। তখন আমি তাকে কথা বললাম, তারপর তুমি সেখানে নিশ্চিন্ত শুয়ে বিশ্রাম করেছো। তখনও ফকিরটি আমার কথাটা শুনে বলল, হ্যাঁ। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তার আপন নফসকে লক্ষ্য করে একথা বললেন, এই সমস্ত দুনিয়া দিয়ে আমি কি করব? নফস তো ওই বস্তু দি যাহা তুমি ওই
ফকিরের নিকট থেকে দেখলে এবং প্রতুষ্ট হয়ে সেখানেই পড়ে গেলে, সেই সময় আমি মহান আল্লাহ তাআলার দরবারে দৃঢ় প্রতিজ্ঞাপূর্ণ হলাম। আর যখন দিন অতিবাহিত হয়ে রাত আগমন করলো, তখন আমি নিম্নমানের চট পরিধান করলাম এবং নিম্নমানের টুপিও পরিধান করলাম। খালি পায়ে মহান আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেলাম। আর যেতে যেতে প্রতিমতো উত্তম পোশাক পরিহিত এক লোকের সঙ্গে দেখা হলো এবং তাহার শরীর থেকে অত্যন্ত সুগন্ধ ছড়াচ্ছিল এবং আমি সামনে অগ্রসর হয়ে তাকে সালাম দিলাম এবং মুসাফা করলাম। তিনি সালামের উত্তর দিয়ে কথা বলতে লাগলেন, ওহে ইব্রাহিম, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছো? তখন উচ্চস্বরে আমি কথা বলতে লাগলাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিকট থেকে ভেগে আবার সর্বশক্তিমান তাহারই দিকে যাত্রা করেছি। তখন সেই লোকটি আমাকে একথা বলল, তুমি আমার মতো 2 রাকাত নামাজ পড়ে নাও। তখন আমি 2 রাকাত নামাজ শেষ করে দেখতে পেলাম তাহার নিকটে খাদ্য ও ঠান্ডা পানি রাখা আছে। তখন উচ্চস্বরে তিনি আমাকে কথা বললেন, ওহে ইব্রাহিম, সামনে অগ্রসর হও এবং সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে কিছুটুকু খেয়ে নাও এবং খাওয়া দাওয়া শেষ হলে তারপর তার শুকরিয়া আদায় করো। এবং আমি সামনে অগ্রসর হয়ে কিছুটুকু খাদ্য খেলাম এবং সামান্য পানিও পান করলাম। তোবার সেই লোকটি আমাকে কথা বললেন, তুমি তোমার স্বীয় জ্ঞানকে কাজে লাগাও আর কোনরূপ কাজে তাড়াহুড়ো করো না, আর কেননা তাড়াহুড়ো করা একমাত্র শয়তান ইবলিসের কাজ। এই কথা মনে রাখবে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে নিজের জন্য মনোনীত করে নেন আর তার দিকে মহান আল্লাহ তাআলা পবিত্র নূর দান করেন, আর যার মাধ্যমে সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। আমি তোমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম শিক্ষা দিতে চাই। আর যখনই তুমি ক্ষুধার্ত ও পিপাসিত হবে, ঠিক তখন এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানাহার করাবেন। আর যখন বুজুর্গ ও আবরারগণের সংস্রবে বসবে, তখন নিজেকে তাদের জন্য জমিন বানিয়ে দেবে, আর তারা তোমাকে পদদলিত করলেও তুমি রাগান্বিত হবে না, কেননা তাদের সঙ্গে রাক্ষসদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হবেন। এবং আমি তোমাকে চিরঞ্জীব ও চিরস্থায়ী করে নিলাম এবং আমি তোমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপুর্দ করলাম। এরপর তিনি আমাকে ইসমে আজম পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে দিলেন। এই কথাগুলো বলে তিনি তথাস্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর আমি অতি সুন্দর একটি যুবককে সেখানে দেখতে পেলাম, আর যে ছিল অত্যন্ত সুন্দর পোশাক পরিহিত, আর তাকে আমি দেখা মাত্র তৎস্থানে সালাম দিলাম। তখন সেই সুন্দর যুবকটি সালামের উত্তর দিয়ে কথা বললেন, তোমার এই স্থানে কি প্রয়োজন? তুমি এই সফরে কার সঙ্গে সাক্ষাৎ দিবা করেছো? তখন সেই যুবকটির কথা শুনে আমি কথা বললাম, আমি এই সফরে অতি উত্তম গুণ বিশিষ্ট এক লোককে দেখেছি। আমার এই কথা দেখে সেই সুন্দর যুবকটি এভাবে কাঁদতে লাগলো যে তার কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না। তখন সেই যুবকটি উদ্দেশ্য করে আমি একথা বললাম, ওহে যুবক, তুমি সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কসম করে একথা বলো তো, আর সেই লোকটি কে ছিল, আর সেই লোকটির সঙ্গে তোমার পরিচয় বা কি? তখন সেই সুন্দর যুবকটি একথা বলতে লাগলো, তিনি হলো আমার ভাই ইলিয়াস, আমি হলাম আবুল আব্বাস খিজির। এই কথাগুলো শোনা মাত্র আমি অত্যন্ত খুশি হয়ে পড়লাম, আর সেই সুন্দর যুবকটির সঙ্গে আমার বুক মিলাইলাম এবং তার কপালে চুম্বনদয় করলাম এবং তিনি নিজের জন্য ইসলামের উপর দৃঢ় থাকা এবং তাহাকে ক্ষমা করার জন্য দোয়া চাইলেন। আর এই কথাগুলো বলে তিনি হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন। আমি 17 বছর খুঁজেও আর সেই সুন্দর যুবকটি কোনো ছায়াও পেলাম না। এখন আমরা জানতে পারবো ধোঁকাবাজ এই দুনিয়াকে ত্যাগ করো তাহার ঘটনা। আসবা বিন ফারা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মোহাম্মদ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতে শুনেছি যে আমি সেই বাইতুল মুকাদ্দাসের পার্শ্বস্থ একটি পাহাড়ে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ সেখানে দেখতে পেলাম পা থেকে মাথা পর্যন্ত ঢাকা না একজন ব্যক্তিকে, এবং সেই ব্যক্তিকে দেখে আমি দ্রুতই সেখানে উপস্থিত হতে লাগলাম এবং সেখানে উপস্থিত হয়ে আমি দেখতে পেলাম তিনি একজন মহিলা, আর সে কিনা উলের পোশাক ও ওড়না দ্বারা ঢেকে রেখেছে সমস্ত কিছু। তখন তিনি আমাকে একথা জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? সেই মহিলার উত্তরে আমি একথা বললাম, আমি তো অপরিচিত ব্যক্তি ও পারদেশী মুসাফির। তখন আমার কথা শুনে তিনি একথা বলতে লাগলেন, আপনি আপনার সৃষ্টিকর্তা পরিচিত বান্দা হয়েও নিজেকে অপরিচিত মনে করেন, অথচ তিনি গরিব ও ফকির মিসকিনদের মনে প্রেরণা যোগান। এই কথাটা শোনা মাত্র আমি কান্নায় সেখানে ভেঙে পড়লাম। তখন সেই মহিলা লোকটি আমাকে একথা বললেন, রোগ যখন সেরে যায় তাহার জন্য কাঁদা উচিত নয়। তখন তাহার কথায় আমি হতবাক হয়ে গেলাম। তখন আমি তাকে একথা বললাম, আপনি প্রকৃতভাবে কি বলতে চেয়েছেন তা বলে দিন। তখন আমার কথাটা শুনে তিনি একথা বললেন, আর যে ব্যক্তি তার অন্তরকেই ঠিক করে নিল, আর সে এই কান্নার চেয়ে উত্তম জিনিস পেয়ে গেল। তাহার এরূপ কথাটা শুনে আমি অত্যন্ত অবাক হয়ে পড়লাম।
তাহাকে উচ্চস্বরে আমি একথা বলতে লাগলাম, আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি একজন বুদ্ধিমতী মহিলা। আপনি যে উপদেশ আমাকে দিলেন আর এর চেয়ে অতি মূল্যবান উপদেশ আপনি আমাকে দিয়ে দিন। আর হযরত আহমদ বিন আবি আহওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির নিকট গেলাম আর সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম তিনি কাঁদছেন। আর তার কান্না দেখে আমি সইতে না পেরে একথা বললাম, ওহে হুজুর, আপনি কাঁদছেন কেন? তখন আমার কথাটা শুনে তিনি একথা বললেন, ওহে আহমদ, তোমার ধ্বংস হোক, তুমি আমাকে একথা বলছো, আমি কেনই বা কাঁদবো না? যখন আমি জানতে পারলাম যে রাতের আধার নেমে আসতে চোখ নিদ্রায় বিভোর হয়ে যায় আর প্রেমিক তার প্রেমিকার সামনে দিয়ে ছুটে যায়, তখন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমিকগণের অন্তরে আত্মহারা হয়ে যায় এবং সেই সর্বশক্তিমান আল্লাহর স্মরণে তারা আবেগপ্লুত হয়ে পড়ে আর তাহাদের আধ্যাত্মিক শক্তি আরশের দিকে উঠতে থাকে এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সামনে তারা অবনত হয়ে পড়ে এবং মনিবের সামনে বিনয়াবনত হয়ে দুঃখী মানুষের ন্যায় আত্মনাদ করে এবং সমস্ত দেহে তাদের অশ্রুর ধারা বইতে থাকে। এই করুণ অবস্থা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের সকলের দিকে দয়া ও অনুগ্রহের দৃষ্টিতে তাকান। ফলে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তাহাদের সমস্ত দেহে আরো বৃদ্ধি পেতে থাকে। এমনকি সে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলতে থাকেন, ওহে আমার চেষ্ট বান্দাগণ, কিয়ামতের দিন আমার নিকট তোমাদের বিরাট সম্মানজনক অবস্থা হবে এবং আমার ইজ্জতের কসম, যারা আমার জিগিরে তৃপ্তি লাভ করে এবং আমার অনুগত্যের মধ্যে শান্তিদয় পায়, আমি সেই সমস্ত বান্দাদের অন্তরে উকি মেরে দেখেছি যে, আর শুধু তাই নয়, আমি তাদের কান্না, হাসি ও দুঃখ কষ্ট, মেহনত, মুজাহাদা, আনন্দ, ফুর্তি সবই পরীক্ষা করে দেখেছি। সুতরাং আমি তাদের প্রতি এরূপ খুশি হয়ে গেছি যে, ওহে জিব্রাইল, তুমি তাদেরকে এই কথা বলে দাও যে তোমাদেরকে এরূপ কথা কেই বা বলেছে যে প্রেমিক তার প্রিয় পাত্রদেরকে পরিপূর্ণভাবে শাস্তি দেবে? তোমরা কি জানো না সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু? সুতরাং আমি কি করে তোমাদের উপর অসন্তুষ্ট হতে পারি? এমনি ভাবে অনেক উপদেশমূলক কথা তিনি বললেন। পরিশেষে তিনি একথা বলতে লাগলেন, ওহে আহমদ, আমার এই চোখের অশ্রু যদি শেষ হয়ে যায় তাহলে আমার চোখ দিয়ে রক্ত অশ্রু বের হবে। হযরত আবু সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির ওরূপ অবস্থা দেখে হযরত আহমদ ইবনে আবিল হাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিলেন। আর হযরত জিন্নুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার লাকাম পাহাড়ে বিচরণ করছিলাম আর বিচরণ করতে করতে এমন এক জঙ্গলে এসে পৌঁছাইলাম যে যাহা ছিল সবুজ বৃক্ষরাজিতে ভরপুর। এই দৃশ্য দেখে আমি খুবই আশ্চর্য বোধ হলাম। ঠিক এমন সময় একটি করুণ আওয়াজ আমার কানে এলো। আওয়াজটি শোনা মাত্র আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো এবং অন্তরে দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। তখন আমি সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম পাহাড়ের একটি কোণে একটি গুহা রয়েছে আর সেই গুহা থেকে একটি করুণ আওয়াজ আসছে আর যে আওয়াজটা শুনে আমি কান্না করেছি। তখন আমি সেই গুহার মধ্যে উঁকি দিয়ে দেখতে পেলাম ঠিক সেখানে একটি আবেদ বসে আছেন। অতঃপর তিনি তাকে একথা বলতে লাগলেন, অতি পবিত্র সেই সত্তা যিনি অনুগোত্রের বাগানে আশিকগণে ভ্রমণের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আর অতি পবিত্র সেই সত্তা যিনি বিবেকবানদের এই বুঝ দান করেছেন যে তারা একমাত্র তাকে ব্যতীত অন্য কারোর উপর নির্ভর করে না। অতি পবিত্র সেই মহান সত্তা যিনি খোদা প্রেমিকগণের অন্তরকে ইশক ও মহব্বতের সমুদ্র পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ফলে তারা তার প্রেম সাগরে হাবুডুবি খাচ্ছে। এই কথাগুলো বলে সে আবেদটি চুপ হয়ে গেল। তখন আমি তাকে উচ্চস্বরে সালাম দিলাম। তখন সে আবেদটি আমার সালামের উত্তর দিয়ে কথা বললেন, তুমি কিভাবে এমন ব্যক্তি নিকট পৌঁছালে যে কিনা লোকজনের প্রশ্নের ভয়ে একাকী নির্জনে বসবাস করে এবং সর্বসময় আত্মসমালোচনায় নিমগ্ন থাকে এবং যে কিনা লোকজনের কথাবার্তা নিয়ে চিন্তা ভাবনা করা সম্পূর্ণভাবে বর্জন করেছে। তখন সেই আবেদকে উদ্দেশ্য করে আমি কথা বললাম, আপনার সমস্ত উপদেশ গ্রহণের সমস্ত আকাঙ্ক্ষা এবং নেক লোকদের সহযোগে থাকার আকাঙ্ক্ষা এবং আত্মাধিক ফয়েজ ও বরকত লাভের আকাঙ্ক্ষা শুধুমাত্র আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। তখন সেই আবেদকে উদ্দেশ্য করে আমাকে কথা বললেন, ওহে নজন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এমনও বান্দা আছেন যে আর যাদের অন্তরে মহব্বতের স্ফুলিঙ্গ ইশকের অগ্নিকুণ্ড সৃষ্টি করে রেখেছে আর সমস্ত ইশক ও মহব্বতের আধিক্য দ্বারা ফেরেশতাদের বাগানে বিচরণ করে এবং তাদের চোখের সামনে থেকে সমস্ত পর্দাদয় সরে যায়, ফলে তারা অদৃশ্য জগতের সমস্ত কিছু দেখতে পান। তখন আমি তাকে উচ্চ স্বরে কথা বলতে লাগলাম, আর এই সকল পুণ্যত্যাগগণের কিছুটা পরিচয় বর্ণনা করুন। তখন তিনি উচ্চস্বরে একথা বললেন, তারা হলো এমন সব লোক যে যারা সর্বসময় আল্লাহর রহমতে গুহায় আশ্রয় চায় আর সমস্ত ইশক ও মহব্বতের শরাব পান করে। ওহে আমার মালিক, তুমিও আমাকে সেই লোকদের অন্তর্ভুক্ত করে নাও আর তাদের মতো আমল করার সমস্ত তৌফিক তুমি আমাকে দিয়ে দাও। তখন আমি সে আবেদকে কথা বলতে লাগলাম, আপনি আমাকে কিছু নসিহত করুন যাহা আমি মেনে চলবো। তখন আমার কথা শুনে সে আবেদ কথা বলতে লাগলো, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা নিয়ে যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে মহব্বত করে, অবশ্যই তিনি একদিন তার অলিগণকে আবার সৌন্দর্যের ঝলক দেখাবেন। আর আমার চোখে অশ্রুর বন্যা ছিল আর তুমি তা নিঃশেষ করে দিয়েছো। আমার চোখের আকর্ষণীয় পলক ছিল আর তুমিও তা রক্তাক্ত করে দিয়েছো।
দিয়েছো। আমারও সুটাম ও সতেজ দেহ ছিল, তুমি তা শক্তিহীন করে দিয়েছো। আমারও একটা হৃদয় ছিল, তুমি তা ভেঙে দিয়েছো। আমারও একটি সুন্দর চোখ ছিল, আর যা দিয়ে আমি সৃষ্টি সমস্ত কিছু দেখতে পারতাম, কিন্তু তুমি তা অন্ধ করে দিয়েছো। আর এখন তোমার এই অক্ষম বান্ধব সম্পূর্ণরূপে তোমার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, আর একমাত্র তুমি যদি চাও আজকের পূর্বে তুমি তাকে আশ্রয় দিতে পারো।